ইদানিং ফ্যামিলি কার্ড নিয়ে অনেক প্রতারণা শুরু হয়েছে। আমি কিছুক্ষণ আগে একটা প্রতারকের সঙ্গে কথা বললাম। তার নাম্বার, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আমি স্ক্রিনশটে দিয়ে দিছি আপনাদের। সে কিনা তারেক জিয়া সাহেবের পিএস, গুলশান 2-এর পার্টি অফিসের যুগ্ম আহ্বায়ক, তারপরে ফখরুল সাহেব, তারপরে মির্জা আব্বাস সাহেব সব তাকে চেনেন। আর এক কথায় সে তারেক জিয়ার পিএস। সে ফোন করে মানুষের কাছে 350 প্লাস 1500 টাকা দিচ্ছে এবং স্ক্রিনশট দিয়ে তাকে 30,500 টাকা দিচ্ছে। ভিডিওটা আপনার একটু বড় হবে, তারপরে একটু দয়া করে শেষ পর্যন্ত একটু দেখে নেবেন। এই প্রতারণা থেকে দূরে থাকবেন এবং সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভিডিওটা একটু দেখেন আপনারা। এই তারেক জিয়ার প্রধানমন্ত্রী পিএস হচ্ছে তোমারে এই স্ক্রিনশট পাঠায়, তোমারে 30,500 টাকা পাঠাই দিছে, পাঠাই দিয়ে তোমার কাছে এখন কত 1500 টাকা যাচ্ছে। তা তুমি কি এইসব সিটারিগুলো বোঝো না? আমি ওর সাথে কথা বললাম, ও আমারে বললো, আমি কথাগুলো রেকর্ডিং করতে পারিনি, আমি তোমারে বললাম যে তুমি ওরে ফোন দিবা ওরে আর ভিডিও কলে আমারে রাখবা। তুমি তো সে বাড়াটাও পারো নাই, মানে তুমি তো বোকাসুদাই রয়ে গেছো সারা জীবনে। রেকর্ড আছে আমার, বুঝছেন? ও যে কি কি কইছে না কইছে, রেকর্ড গুলো তো আছে আমার কাছে। তো তুমি বোঝো না যে এইগুলো হচ্ছে তোমার হচ্ছে ফেক, এগুলো হচ্ছে সব বানোয়াটি মিথ্যা কথা? বোঝো না এগুলা? তারেক রহমানের আমি বলি ফ্যামিলি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হবে, সেটা এখনো চালু হয় নাই। আর সেকেন্ড হচ্ছে তোমার ওই যে গ্রামের যদি পৌরসভা হয় তাহলে ওই যে পৌরসভা অফিসে কাউন্সিলরদের কাছে যে করতে হবে, আর যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে মেম্বারগো কাছে বা চেয়ারম্যান ভারপ্রাপ্ত যারা আছে বা চেয়ারম্যান যারা আছে এদের কাছে যে ফর্ম ফিল আপ করে এটা করে আসতে হবে। 2 কপি ছবি লাগবে, এনআইডি কার্ড লাগবে, 1 টাকাও লাগবে না। এটা তারেক রহমান সাহেবও বলে দিছে সব জায়গায়। তা তুমি তারে কত টাকা দিছো এই পর্যন্ত? আমি 1 টাকা দেইনি। আমি 2 টাকা দিই, এই জন্য তো আপনাকে ওই যে বললে 350 টাকা দিছো নাকি? 350 টাকা ওটা দেই নাই, ওটা সহ আমার কাছে চাইছিল। এটা চাওয়ার আগে আপনার কাছে দিতেছি ফোন। ও তো খালি বারবার ফোন আমাকে দিতেই আছে, বুঝছেন? এখনো ফোন দিচ্ছে না, এখন আর দিতে নেই। সম্ভবত আপনি যদি ওর সাথে কথা কয়ে থাকেন তাহলে। আমি তো ওরে গালাগালি করেছি, কারণ হচ্ছে কি যে ও পরিচয় দিচ্ছে আমি তারেক রহমান সাহেবের পিএস, গুলশান 2-এর বিএনপির কার্যালয়ের যুগ্ম আহ্বায়ক। আমি বললাম যে ফখরুল সাহেব চেনে, তারপর ওই যে মির্জা আব্বাস সাহেব চেনে। হ্যাঁ চেনে আমার। আমি তাহলে তো খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তা তারেক জিয়া সাহেব আপনার পিএস না আপনি তার পিএস? না, উনি তো প্রধানমন্ত্রী। আমি তখন ওরে গালাগালি করে উঠেছি, মানে তুমি আসলে কি বুঝি না এইসব বাটপাট চিটারগোর সাথে পড়ে তুমি আমারে ফোন দিয়ে তুমি বলতেছো যে ভাই এটা আসলে কি? তুমি বোঝো না এগুলো কি, তাই না? ভাই আমার কাছে সন্দেহ সন্দেহ হওয়ার মতোই তো কথা। তুমি তো এটা বুঝবা। সে তো ডাইরেক্ট বলতেছে সে তারেক রহমানের পিএস মানে কি বলবো, তারেক রহমানের পিএস। সে ফোন করে বলতেছে যে ভাই 350 টাকা দেন, 1500 টাকা দেন, আপনার ওখানে স্ক্রিনশট পাঠাইছে, এই হচ্ছে কাহিনী, তাই তো?